দিন আইছেন দেখতে না আমারে ওনে আইলাম। হ্যাঁ আমি আপনারা আইসি দেখার লাগিয়া যে আপনি অসুস্থ পড়ে আছেন, এই যে ঘর থেকে এখন বেরোতে পারেন না। আমি আমি বাড়িতে ছিলাম, বাড়িতে আইসি, পরে আইসা দেখতেছি যে আপনার এই অবস্থা। আপনি কি এইভাবেই আছেন না? এভাবে আছে আমার। এই যে দেখেন আপনারা একজন অসহায় মহিলা, ওনার ওই আপনার দেখুন কোনো কুমলা দেখছিলাম। পুত্র সন্তান নাই, গা ছেলে সন্তান মেয়ে কেউ নাই। আজকে এই বৃদ্ধ বয়সে, ওনার বয়স অনেক হবে, এই বৃদ্ধ বয়সে ওনার কোমর ভেঙে উনি এভাবে পড়ে আছে। এই যে বনের তলে বিষয়, এখানে ওনার স্বামী মানসিক ভারসাম্যহীন, তো উনি এভাবে চলতে পারতেছে না। এই ওনার কেউ নাই দেখার মধ্যে। এখানে একটা জঙ্গল, জঙ্গলের মধ্যে ওনার বাড়ি। এখন উনি যে একটা হুইল চেয়ারে বসে যে উনি একটু বেরিয়ে যাবে, পর্সা পায়খানা করবে, এরকম কোনো বিষয় উনি এখান থেকে বেরোতে পারে না। ওনার স্বামী মানুষ, উনিও তেমন কিছু বুঝে না, কিছু করতে পারে না। আশেপাশের যারা আছে তারা একটু খাবার দেয়, রান্না বান্না একটু সহযোগিতা করে দেয়। তো এভাবে ওনার দিন যেতেছে। তো ওনার এই বয়সে উনি দেখেন, বয়সের ভারে এখন এই অসুস্থ যে রোগ, সমস্যাটা কোমরটা সাইড ভেঙে গেছে, কিন্তু উঠতে পারে না। এখন এখানেই প্রস্রাব পায়খানা করে। তো স্বামীও মানসিক ভারসাম্য, উনি তেমন বোঝে না, ভেবে ফেলে রেখে অন্ধকারের মধ্যেই চলে যায়। এখানে কোনো ঘরে আলো নাই, এটা আপনার অন্ধকার, এখানে কোনো কারেন্ট নাই, বাতি নাই, কোনো কিছু নাই। এই যে আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, এটা হচ্ছে আপনার একটা আমার মোবাইলের আলোটা, এছাড়া কোনো আলোর ব্যবস্থা নাই। মানে এরকম কষ্টে উনি দিন যাপন করতেছে প্রতিদিন। তবুও দেখেন ওনার মুখে হাসি, তবুও দেখেন উনি যে আছে, উনি 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 যে কষ্টে আছে এটা বলে না। একজন মানুষ আসলে উনি সবসময়, এই যে দেখেন ওনার মুখে হাসি, উনি সবসময় হাসির সাথে কথা বলে। তো আসলে আল্লাহ তাআলার লীলা খেলা যে এইসব অসহায় মানুষ, আমরা যে যারা সামর্থ্যবান আছি, তারা যে একটু বড় ধরনের সহযোগিতা করে পাশে থাকবে। দেখেন ওনার এখন একটা জরুরি প্রয়োজন হচ্ছে একটা হুইল চেয়ার। একটা হুইল চেয়ার যদি হইতো, উনি একটু বাইরে যেতে পারতো, একটু আলো বাতাসে দেখতে পারতো, এখানে বসায়া উনি পর্সা পায়খানাটা বাইরে করতে পারতো। কিন্তু এই সুযোগটা নাই, এখানেই ওনার পর্সা পায়খানা করতে হয় এই বয়সে। দেখেন আজকে যদি ওনার যদি সন্তান থাকতো, ওনার যদি ছেলে মেয়ে কেউ থাকতো, তো অবশ্যই ওনার সেবা যত্ন করতো, ওনাকে সহযোগিতা করতো। কিন্তু আমরা যারা সামর্থ্যশালী আছি, আমাদের উচিত আমরা আশেপাশে থাকা এইসব অসহায় মানুষদেরকে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া। কারণ দেখেন আপনার এই কেউ নাই এখানে। যে এখন খাইছে, যে আপনি কি দুপুরে খাইছেন? কে খাওয়াইছে? রান্না বান্না করি। এই যে রান্না বাড়া, ওনার যে মানসিক ভারসাম্য স্বামী আছে, যে আশেপাশের লোকজন আসলে উনিও তাদের সাথে খারাপ আচরণ করে, তবুও তারা এইসব সহ্য করে আসে, ওনার দিকে থাকায় একটু সহযোগিতা করে, যতটুকু পারতেছে, যে যেভাবে পারতেছে করে। কিন্তু সবারই তো সংসার আছে, তাদেরও তো পরিবার আছে, এরপরে ওনারা আসে। তো আপনি যে এখানে যে এভাবে শুয়ে থাকেন, খারাপ লাগে না অনেক? হ্যাঁ, এখন কি একটু হাঁটা পাটা নিয়ে একটু করতে পারেন না? ওরা সিলিকটাই বেশি। একটা সিলিক যদি মাথা মজা গেল করে খারইটারি না, এইটাই সমস্যা। সন্তানহীন দরিদ্র অসহায় স্বামী স্ত্রী এই ঘরটার মধ্যে থাকে। এটা আশেপাশে একটা জঙ্গল, এই জঙ্গলের ভিতরে এই ঘরে ওনারা দীর্ঘদিন ধরে আছে।